বন্ধুরা, অ্যামাজন জঙ্গলের নাম শুনলেই আমাদের মাথায় সবার আগে যে ছবিটা ভেসে ওঠে সেটা হলো ভয়ঙ্কর সব প্রাণী। অ্যানাকন্ডা, পাইথন, কোবরা, আরও কত কি। অনেকের তো বিশ্বাস এই অ্যামাজনেই নাকি এখনও ডাইনোসর লুকিয়ে আছে। শুনতে অবিশ্বাস্য লাগলেও কথাটা একবারে উড়িয়ে দেওয়ার মতো নয়, কারণ অ্যামাজন এতটাই ঘন আর রহস্যে মোড়া যে বিজ্ঞানীরাও এখনও পুরোটা শেষ করতে পারেনি। আজ পর্যন্ত অ্যামাজন জঙ্গলের মাত্র 25% জায়গা মানুষ দেখতে পেরেছে। বাকি 75%তে কি আছে এখনও কেউ জানে না। কি লুকিয়ে রেখেছে এই অ্যামাজন গহীন বন সেটা এখনও বিজ্ঞানীদের কাছেও ধোঁয়াশা। এই জঙ্গলের বিশালতার একটা ধারণা পাবেন এই কথা শুনলে প্রায় 3 দিন পর পর এখানে নতুন কোনো আবিষ্কার সামনে আসে। তাই আজকের ভিডিওতে আমরা অ্যামাজন জঙ্গল নিয়ে কিছু দারুণ আর চমকে দেওয়ার মতো তথ্য জানব। আর সবচেয়ে বড় কথা, এই জঙ্গল আসলে তৈরি হলো কিভাবে সেই গল্পও বলবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্লিজ। আর ভালো লাগলে একটা লাইক তো অবশ্যই দিবেন। বন্ধুরা, এতে কোনো সন্দেহ নেই এই দুনিয়ায় সবচেয়ে সুন্দর, সবচেয়ে বিচিত্র আর সবচেয়ে রহস্যময় প্রাণীরা অ্যামাজনের মধ্যেই বাস করে। এই জঙ্গলে পা রাখলেই মনে হয় যেন আমরা অন্য এক পৃথিবীতে ঢুকে গেছি। পৃথিবীর সবচেয়ে ঘন বনভূমি এখন অ্যামাজনই। এখানকার অ্যানাকন্ডাগুলোর আকার অন্য দেশের তুলনায় অনেক বড়। শুধু তাই না, অনেকেই দাবি করেন অ্যামাজনে নাকি প্রাচীন যুগের বিশাল বিশাল সাপ এখনও দেখা যায়, কারণ এই জঙ্গলের আবহাওয়া নাকি অনেকটা আগের যুগের পৃথিবীর মতোই। এখানে আছে বুলেট অ্যান্ট নামের ভয়ঙ্কর পিঁপড়া, আছে এমন সব প্রাণী যেগুলো দুনিয়ার আর কোথাও নেই, শুধু অ্যামাজনেই পাওয়া যায়। কিন্তু সবচেয়ে অবাক করা ব্যাপার হলো, যেটা আগেই বললাম, অ্যামাজনের অর্ধেকেরও কম জায়গা মানুষ দেখেছে। বাকি 75% অঞ্চল এত ঘন, এত দুর্গম যে মানুষ আজ পর্যন্ত সেখানে ঢুকতে পারেনি। ভেতরে ঢোকাটা শুধু ঝুঁকিপূর্ণই না, প্রযুক্তি নিয়ে গভীরে যাওয়া আরও কঠিন। আর বিজ্ঞানীরাও খুব সাবধানে এগোন, কারণ এই জঙ্গলের ভারসাম্য নষ্ট হয়ে গেলে ক্ষতিটা পুরো পৃথিবীর। অ্যামাজনের ভেতরে প্রাণীদের পাশাপাশি অনেক উপজাতিও বাস করে। এমন কিছু আদিবাসী গোষ্ঠী আছে যাদের সম্পর্কে আমরা আজও প্রায় কিছুই জানি না। ভাবুন তো, এই আধুনিক উন্নয়নের নামে যদি একদিন অ্যামাজন ধ্বংস হয়ে যায়, তাহলে কত অজানা প্রাণী, কত প্রজাতি চিরতরে হারিয়ে যাবে। অ্যামাজন নিয়ে মাঝে মধ্যেই নতুন নতুন চমকপ্রদ তথ্য বের হয়, নানা ধরনের গবেষণা হয় এখানে। যেমন 2017 সালে লিডস ইউনিভার্সিটির এক গবেষক জানায়, অ্যামাজনে যত কার্বন ডাইঅক্সাইড শোষণ করে পৃথিবীর আর কোনো জায়গা ততটা করে না। তাই এখানকার কার্বন এমিশন তুলনামূলকভাবে কম, আর পরিবেশটাও দারুণ প্রাণবন্ত। বিজ্ঞানী কার্লোস নোবেল বলেন, যেভাবে আজ অ্যামাজন কাটা হচ্ছে তা পৃথিবীর জন্য ভয়ানক ক্ষতি ডেকে আনতে পারে, কারণ এই জঙ্গল নাকি পৃথিবীর মোট অক্সিজেনের 20%-এরও বেশি যোগান দেয়। অ্যামাজনের আয়তন এত বড় যে এটা প্রায় 9টি দেশের সীমানা ছুঁয়ে আছে। 60% ব্রাজিলে, 13% পেরুতে, 10% কলম্বিয়ায়, আর বাকি অংশ ছড়িয়ে আছে গায়ানা, ইকুয়েডর, ভেনেজুয়েলা, বলিভিয়া, সুরিনাম আর ফ্রেঞ্চ গায়ানা পর্যন্ত। আরেকটা শকিং তথ্য শুনুন, পৃথিবীতে যত প্রাণী দেখা যায় তার প্রায় 1/3 শুধু অ্যামাজনেই পাওয়া যায়। এখানকার গাছের সংখ্যা প্রায় 4 বিলিয়ন, আর গাছের প্রজাতি প্রায় 16,000-এরও বেশি। এবার আসি এই জঙ্গলের পোকামাকড় আর ছোট প্রাণীদের কথায়। অ্যামাজনে যত রকমের পোকা আর ক্ষুদ্র জীব পাওয়া যায় তার মাত্র অল্প কয়েক শতাংশ সম্পর্কে বিজ্ঞানীরা এখনও জানেন। যেমন এই বুলেট অ্যান্ট, এটা সাধারণ পিঁপড়ার মতো দেখতে হলেও এদের কামড় এতটাই ভয়ঙ্কর, যদি এটা কাউকে কামড়ে দেয় মনে হবে যেন বন্দুকের গুলি লেগেছে। ব্যথাটা এতটাই তীব্র। আর মাকড়সার কথা তো না বললেই নয়, এখানে 3000-এরও অধিক প্রজাতির মাকড়সা আছে, আর বেশিরভাগই বিষধর। অ্যামাজনের ট্যারান্টুলা মাকড়সা বিশেষভাবে ভয়ঙ্কর। এর শরীরের ছোট ছোট লোমকে অস্ত্রের মতো ব্যবহার করে। দুর্ঘটনাবশত যদি সেই লোম মানুষের চোখে ঢুকে যায় তাহলে মারাত্মক ক্ষতি হতে পারে, এমনকি চোখ পর্যন্ত অন্ধ হয়ে যেতে পারে। এত সব অদ্ভুত, দারুণ আর ভয়ঙ্কর তথ্যের পর এখন আসল জিনিসটা শুনেন, এই অ্যামাজন জঙ্গল তৈরি হলো কিভাবে। এটাই সবচেয়ে চমকপ্রদ ব্যাপার। শুনে আপনি হয়তোবা অবাক হবেন যে অ্যামাজন যেভাবে তৈরি হয়েছে তার জন্য নাকি পৃথিবীর প্রায় অর্ধেকটাই একসময় ধ্বংস হয়ে গিয়েছিল। সাম্প্রতিক গবেষণায় দেখা যায় ডাইনোসরদের ধ্বংস করে দেওয়া যে বিশাল অ্যাস্টেরয়েডের পৃথিবীতে পড়েছিল সেটাই নতুন ট্রপিক্যাল জঙ্গলের জন্মের প্রধান কারণ। অর্থাৎ আজ থেকে প্রায় 65 মিলিয়ন বছর আগে একটা বিশাল উল্কা পৃথিবীতে আঘাত করে। তখনই ঘটে ক্রিটেসাস ম্যাস এক্সটিংশন। এই মহাবিপর্যয়ে 25 কেজির বেশি ওজনের প্রায় 75% প্রাণী পৃথিবী থেকে হারিয়ে যায়। এই ম্যাস এক্সটিংশন মূলত 2টা কারণে হয়েছিল। প্রথমে প্রায় 10 কিলোমিটার আকারের সেই অ্যাস্টেরয়েডের পৃথিবীতে আছড়ে পড়ে। আঘাতের পরেই কয়েক কিলোমিটার পর্যন্ত আগুনের গোলা ছড়িয়ে যায়, সব বড় প্রাণী মুহূর্তেই পুড়ে শেষ। দ্বিতীয়ত, সাগরে উঠে আসা বিশাল বিশাল সুনামির মতো ঢেউ, চারপাশে ভয়াবহ ধ্বংস। আঘাত থেকে উড়ে আসা ধুলো আর গ্যাস পুরো আকাশ ঢেকে ফেলে। সূর্যের আলো পৃথিবীতে আসা বন্ধ হয়ে যায়, তাপমাত্রা কয়েক ডিগ্রিতে নেমে যায়, গাছপালা প্রাণী সব ধ্বংস হতে থাকে।
কয়েক মাস পর ধুলো গ্যাস পরিষ্কার হতে শুরু করলে আবার আলো আসে। এই সময় থেকে ছোট্ট ইঁদুরের মতো স্তন্যপ্রায় প্রাণীরা বেঁচে থাকে এবং ধীরে ধীরে বিবর্তনের পথে এগোয়। ভাবুন তো, এই উল্কা না পড়লে ডাইনোসররা হয়তোবা কখনোই ধ্বংস হতো না, আর মানুষ নামের প্রাণীর অস্তিত্বই থাকতো না। এখন অ্যামাজনের আসল কাহিনী। আজ যে জায়গায় অ্যামাজন আছে, ডাইনোসরদের সময় সেখানে বিশাল বিশাল গাছ থাকতো, কিন্তু অনেক শাকাহারী ডাইনোসর ছিল যারা গাছ বড় হতে দিত না, আগেই খেয়ে ফেলতো। উল্কাপিণ্ড পরের পর ডাইনোসররা প্রায় বিলুপ্ত হয়ে গেল। তখন গাছ শেষ করার আর কেউ থাকলো না। কিন্তু মজার কথা হলো, এই উল্কাপিণ্ড ঠিক অ্যামাজনের এলাকাতেই পড়েছিল, ফলে সেই সময় পুরো অঞ্চল ধ্বংস হয়ে যায়। কোনো প্রাণী টিকে থাকেনি, চারিদিকে বিকিরণ ছড়িয়ে পড়ে, তাপে সব গাছপালা পুড়ে যায়। কিন্তু সময়ের সাথে সাথে পরিস্থিতি শান্ত হয়, জীবন আবার ফিরে আসে, গাছপালা নতুন করে জন্মাতে থাকে। আর এবার গাছ খাওয়ার মতো বড় প্রাণী আর ছিল না, তাই গাছ দ্রুত বাড়তে থাকে, বন হয়ে ওঠে ঘন থেকে ঘনতর। উল্কার কারণে মাটি নরম আর উর্বর হয়ে যায়, যা গাছপালার বৃদ্ধিকে আরও সাহায্য করে। তাই অ্যামাজন অন্য সব জঙ্গলের তুলনায় একদম আলাদা, অনেক বেশি ঘন আর অনেক বেশি প্রাণবন্ত। ঠিক যেমন আগ্নেয়গিরির লাভা সব ধ্বংস করে দেয়, কিন্তু কিছু বছর পর সেই লাভাই নতুন জীবনের জন্ম দেয়। প্রকৃতির নিয়মটাই এমন, কিছু ধ্বংসের জন্য অন্য কিছু শুরু হয়। এই ক্রিটেসাস এক্সটিনশনের জন্য আগেও পৃথিবীতে 4টা বড় এক্সটিনশন হয়েছিল: আর্ডেভিশিয়ান, ড্রেভেশিয়ান, পারমিয়ান আর ট্রায়াসিক জুরাসিক। তারপর এসেছিল ক্রিটেসাস এক্সটিনশন। প্রতিবারই পুরনো জীবন ধ্বংস হয়ে নতুন জীবন এসেছে, আর একদিন এমন সময় আসবে যখন মানুষেরও নাম নিশানা মুছে যাবে। ভয় লাগে শুনে, কিন্তু আমরা যেভাবে পৃথিবী ধ্বংস করছি, বন ধ্বংস করছি, তাতে সে সময় আসতে খুব বেশি সময় লাগবে না। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এতটুকুই। অ্যামাজনের রহস্য আরও বিস্তারিতভাবে জানতে চাইলে স্ক্রিনে যে ভিডিওটা দেখাচ্ছে সেটা দেখে নিতে পারেন। ওখানে আরও কিছু দুর্দান্ত রহস্য শেয়ার করেছি। ভালো লাগলে লাইক দিন আর ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করুন, এবং কমেন্ট করে জানান আপনার কি ভিডিওটি পছন্দ হয়েছিল কিনা। পাশাপাশি এটিও জানাতে পারেন আপনি এখন এই ভিডিওটি কোন দেশ থেকে দেখছেন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ সবাইকে।